চেহারার অবস্থা দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন। বাপরে বাপ, কাটা গুলা কুকুরের চাইতেও প্রথম। আসসালামু আলাইকুম। আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা মূলত কৃষিকাজে ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে নাংলা, মানে আমরা নাংলা বলে থাকি। এটা দিয়ে বিভিন্ন ঘাস মাস যা খেরখুর আছে সেগুলো টানা, যেমন ধরেন যে এই যে এখানে টাইনা টাইনা আমার বড় ভাই যে স্তূপ করে রাখছে। আজকে হয়তো বা বিকেলের আগে আগে মানে দুপুরের একটু পর পরই এগুলো আগুন ধরায় দেওয়া হবে। আর যেগুলো বাকি আছে এগুলো টাইনা টাইনা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। মূলত সকালের কাজ এখন আপাতত এইটাই। তো এই আর কি, দেখে আমি টুকুর টুকুর করে কত দূর করতে পারি, কতক্ষণ লাগে। আবার এগুলো কইরা বাসায় যায় গরুরে পানি পুনি খাওয়াইতে হইব। ততক্ষণে আশা করি দুপুরের টাইম হয়ে যাইবা, আশা বাদই। আর এই হচ্ছে আজকে আমাদের আবহাওয়া এলাকার, ঠিক আছে। মোটামুটি মার্শাল্লাহ সুন্দরই আছে, কিন্তু বৃষ্টিটা হইতেছে না, এই হলো একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে। অনেকের ধান ক্ষেতের অবস্থা খুবই খারাপ। তারপরে বিভিন্ন ফসলাদি আবার বিভিন্ন ভাইরাস ঢুকে গেছে মুরগির। তো বৃষ্টি না পড়া পর্যন্ত ভাইরাস এটা দমন করা পসিবল না। আল্লাহ ভালো জানে কি হয়। যেভাবে দেখলেন ঠিক এইভাবে আমার করতে হইব। এরকম আরো 2 কোঠা, মানে এরকম আরো 2 ভাগ আছে। এক ভাগ আগে আপাতত করি, এটাই বড় ভাগ। আর যেগুলো আছে ওইটা হলো সব ছোট ছোট। ইনশাল্লাহ হয়ে যাবে খুব দ্রুত সময়ে। আলহামদুলিল্লাহ কাজ শেষ। চেহারার অবস্থা দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন যে কি অবস্থা। আর রোদের যে কি অবস্থা ভাই, মানে গরম প্রচুর। তো এখন বাসায় যাইয়া গাছের থেকে লেবু ছিঁড়ে এক জগ মানে শরবত বানাবো, ব্যাস রিল্যাক্সে ঠান্ডা পানি দিয়ে মেরে দেবো। যদিও আমাদের ফ্রিজ নাই, মানে কলের পানি যে ঠান্ডা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করিয়া মানে কুল পাবো না, এত ঠান্ডা এই গরমের মধ্যেও। আচ্ছা যাই যাই আগে শরবত খেয়ে লই। এসে আগে লেবু পাইলে নেই। বাপরে বাপ, কাটা। আপাতত একটাই বাসা করি, বেশি খাইব না, 2-4 জন মানুষ খামো তো। এক জগ হইলেই কাফি। আমি তো একলাই 1 লিটার মাইরা দেবো চিন্তা ভাবনা করছি। এখন বাজে বিকেল 5টা। তো মূলত যাইতেছি বেগুন খেতে। তো এখানে বেগুন গরু মানে বেগুন গাছগুলারে গরু ছাগল পাড়ায় খায়া খুয়া শেষ করে ফেলাইতেছে। এখন যদি আগে ভাগে না লাগাই, মানে ঘিরা না দেই, বেগুন আর খাইতে হবে না, আর বিক্রিও করা লাগবে না, এই গরুর পাড়াতেই দেবো গা। আর আমি তো হয়তো বা এর আগের ভিডিওতে বলছিলাম যে এই জায়গার মানুষ মানে যেগুলো অশিক্ষিত আর কি, বিবেক যেগুলার নাই আর কি, ওগুলা কুকুরের চাইতেও প্রথম। কুকুরের ল্যাজ যখন পাকা থাকে এরা এরকমই, যতই বলেন কোনো কাজ নেই। এদেরকে লাঠির ভাষায় যদি বলেন তাহলে বুঝে, মুখের ভাষায় বুঝে না। কি আর করার, আমরা তো আর ওরকম ঝগড়াঝাটির ভিতরে যাইতে চাই না। এই কারণে জমিটার একটু ঘিরা মিরা দিয়ে আই। তুই তো গুতা দেওয়ার লাগে প্রস্তুত লয়ে আইসস। আল্লাহর পুতালা, খালি একটা গুতা দিয়ে দেখ, দেখছেন কেমন করে। এই সমাজে ছাগলও সম্মান দিতে চায় না। আর এই যে তো আমি ঘাস খাস কে, ভাত খাস নাই দুপুরে? হ্যাঁ, দুপুরে ভাত খাস নাই, তুই ঘাস খাস? ধরতে মাশাআল্লাহ, এত সুন্দর বেগুন গাছগুলা এই যে এরকম গরুগুলারে দিয়া এই যে নষ্ট করে ফেলাইতেছে, না পারতাছে কিছু কইতে, না পারতাছি সইতে। তো এরা তো মনে ওই যে এর আগেই বলছিলাম মূর্খের জাত। তো মূর্খের জাতরে আপনি যতই বলেন এরা শুনবো না। গায়েও হাত। আর কিছুটা বাকি আছে ঘিরা দেওয়া, কালকে ইনশাল্লাহ এইটা তো হইলো, তার পাশে আর একটা যেটা আছে ওইটা তো দিয়ে দেবো ইনশাল্লাহ। নেটমেট তো দেওয়া শেষ, এখন মূলত কাজ হইলো বাসায় যাইয়া হাত মুখ ধুয়ে নামাজ পড়ে চা খাওয়া। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।